হ্যালো স্টুডেন্ট, আমি শ্রেয়শ্রী ম্যাম। ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো যে খুব সহজে বিভিন্ন অঙ্কের কি করে আমরা ইউনিট ডিজিট বের করব। জানো, ইউনিট ডিজিট বের করার পদ্ধতি বা এককের অঙ্ক বের করার পদ্ধতি বারংবার স্টেট এবং সেন্ট্রাল বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞেস করে থাকে। তাহলে আজকে আমরা শিখবো যে কিভাবে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে কোনো এই ইউনিট ডিজিটের অঙ্ক আমরা সলভ করতে পারবো। তো ইউনিট ডিজিটের অঙ্ক সলভ করার আগে আমাদের ইউনিট ডিজিট রিলেটেড তিনটে মেথড সম্বন্ধে কিন্তু জানতে হবে। তিনটে মেথড কি, চলো দেখি। দেখো, আমরা যদি জানি ইউনিট ডিজিট কি বা এককের অঙ্ক কি, ধরো এটা একটা নাম্বার, যে কোনো আমি যদি একটা নাম্বার নিই, ধরো 2748, এটা একটা নাম্বার। এই নাম্বারের ইউনিট ডিজিট বা এককের অঙ্ক কাকে বলা হয়? ডান দিক থেকে সব থেকে শেষের যে অঙ্ক বা শেষের যে ডিজিট তাকেই আমরা বলি ইউনিট ডিজিট বা এককের অঙ্ক। তাহলে বুঝতেই পারছো এটা কি আমাদের এককের অঙ্ক বা ইউনিট ডিজিট। তাহলে এই ইউনিট ডিজিট তো আমি দেখে বুঝতে পারছি, কিন্তু এর ওপর যদি কোনো রকম পাওয়ার দেওয়া থাকে, তাহলে 2748 হোল টু দি পাওয়ার 728 দিল, দিয়ে এর ইউনিট ডিজিট বের করতে বললো, তখন কি আমি এই 2748 কে আমরা কি ততবার গুণ করব দিয়ে ইউনিট ডিজিট বের করবো? এটা কি পসিবল? পসিবল না। তাহলে এটাই শিখবো খুব সহজে, এর পাওয়ারকে সলভ করলে আমরা যেই আনসারটা পাচ্ছি তার ইউনিট ডিজিট কত হবে সেটা আমরা কত তাড়াতাড়ি আমরা বের করতে পারবো। আর এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা জানো যে বারবার জিজ্ঞেস করে। তাহলে ইউনিট ডিজিট বের করার আগে আমাদের তিনটে মেথড সম্বন্ধে জানতে হবে। টোটাল আমাদের কতগুলো ডিজিট রয়েছে? টোটাল আমাদের 10খানা ডিজিট আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 10টা ডিজিট যে আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিটের মধ্যে প্রথম মেথডে আমরা 4টে ডিজিটের সম্বন্ধে জানবো, 0 1 5 আর 6। এই 4টে ডিজিটের ডিজিট বের করার পদ্ধতি কিন্তু সেম, কিছুই না। তোমার এই 4টে ডিজিট দেওয়া যে কোনো নাম্বার, ধরো 27860, এটা একটা নাম্বার, এর ওপরে যাই পাওয়ার থাকুক না কেন, যতই পাওয়ার থাকুক না কেন, তোমার এই জিনিসটাকে সলভ করলে যেই আনসারটা বেরোবে সেই আনসারের ইউনিট ডিজিট কিন্তু অলওয়েজ এটাই বসবে। মানে তোমার যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক 0 1 5 6-এর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে তোমার পাওয়ারে কি আছে তোমার দেখার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে জাস্ট সেই সংখ্যাটাকেই বসে দাও। এখানে 6 থাকতে পারে, এখানে যদি 5 থাকে তাহলেও সেম আনসার, 1 থাকলে তাহলেও সেম আনসার, এবং 0 থাকলে তাহলেও সেম আনসার। তাহলে চলো এই পদ্ধতির ওপর আমরা একটা অঙ্ক সলভ করে দেখি। তাহলে ধরো এখানে একটা অঙ্ক দিয়েছে কি না, 21 টু দি পাওয়ার 53, 21 টু দি পাওয়ার 53 এবং 76 টু দি পাওয়ার 25। তাহলে দেখো, আমি যদি দেখি অঙ্কের এককের অঙ্ক আমাকে কি বের করতে বলেছে? ইউনিট ডিজিট। তাহলে আমি জাস্ট কোনটা দেখবো? এককের অঙ্ক। এককের অঙ্ক যদি দেখি, এখানে এককের অঙ্ক কি আছে? 1 আর 6। তাহলে আমরা জানি একের ওপর কি পাওয়ার আছে আমরা দেখে লাভ নেই, একের ইউনিট ডিজিট কত হয়? 1 হয়। 6 আছে, 6-এর ইউনিট ডিজিট কত হয়? 6 হয়। তাহলে 6 আর মাঝে কি নাম্বার আছে? গুণ। তাহলে 6 আর 1কে গুণ করলে কি আসে? 6। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে, এই নাম্বারে যে পাওয়ারের গুণটা রয়েছে, এই পাওয়ারের গুণের আনসার কত? 6। তাহলে আমাদের কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বের করে নিতে পারি। যদি এটা বুঝতে পারো তাহলে বলো তো এটা কত হবে? 7 টু দি পাওয়ার 3 4 ইন্টু 9 টু দি পাওয়ার 90 টু দি পাওয়ার ধরে নাও 59, তার হোল টু দি পাওয়ার ধরো আবার দিয়ে দিল 74। তাহলে তোমার এর পাওয়ারে কত আছে দেখে লাভ নেই, জাস্ট এটার উপর যাই থাকবে, এর পাওয়ারও যদি কিছু থাকে তোমার দেখে লাভ নেই, জাস্ট এর উপর যাই পাওয়ার থাকবে, 5 আছে 5 বসে যাবে, 0 আছে 0 বসে যাবে। তাহলে আনসার কত আসছে? 0। ভীষণ ইজি, আমরা করতে পারবো। তাহলে চলো দেখি আর একটা অঙ্ক করে সলভ। তাহলে এখানে দেখো দেওয়া আছে 46 হোল টু দি পাওয়ার 9, 25 হোল টু দি পাওয়ার 42, 91 হোল টু দি পাওয়ার 36, 10 টু দি পাওয়ার 24। তাহলে দেখো 6 আছে, 6-এর উপর যাই পাওয়ার থাকুক না কেন আনসার কত আসবে? 6। 5, 5-এর উপর যাই আনসার থাকুক না কেন আনসার কত আসবে? 5। 9 1 টু দি পাওয়ার যাই আসুক না কেন 1, আর এখানে আছে 0, 0-এর উপর যাই পাওয়ার থাকুক না আনসার আসবে 0। এবার দেখো 0-এর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন আনসার কত আসবে? 0। আমরা জানি 0-এর সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করি বা ভাগ করি আনসার কত আসে? 0। তাহলে এর আনসার কত আসবে? 0। ভীষণ ইজি, আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এর আনসার করে দিতে পারবো। তো চলো নেক্সট অঙ্ক দেখি। এবার আমরা দেখো 0 থেকে 9 ডিজিটের মধ্যে আমরা কিন্তু 0 1 5 6 মানে 10টা ডিজিটের মধ্যে আমাদের কিন্তু 4টে ডিজিটের পদ্ধতি আমরা জেনে নিলাম। এবার আমরা 4টে ডিজিট ছাড়া আর কটা থাকলো? 6টা ডিজিট। 6টা ডিজিটের মধ্যে আমাদের স্কোয়ার ডিজিট কোনগুলো আছে? স্কোয়ার ডিজিট দুটো আছে, একটা 4 একটা 9।
তাই তো? তাহলে এই 4 আর 9 রুলস কিন্তু সেম। রুলস কি, চলো এবার এটা দেখি। 4 আর 9 এটা যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট হিসাবে থাকে এবং তার পাওয়ার কি দেখবো, তার পাওয়ার পাওয়ার যদি 4 এর অড হয় তাহলে কি বসে যাবে, চোখ বন্ধ করে 4 বসবে। অড মানে কি, যাকে আমরা বলি অযুগ্ম। অযুগ্ম যদি পাওয়ার থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসিয়ে দেবো, 4 বসিয়ে দেবো। যদি ইভেন পাওয়ার থাকে, ইভেন মানে কি যুগ্ম, তাহলে আমাদের টোটাল কটা ডিজিট, 10টা। 10টা থেকে 4 বাদ দিলে থাকবে কত, 6। তাহলে আমাদের শেষে 4-এর জায়গায় কত বসবে, 6। দেখো 6 আর 4-এ 10 আসছে না? ঠিক তেমনি 9, 9-এর ক্ষেত্রেও সেম, 9ও আমাদেরকে স্কোয়ার। তাহলে 9-এর স্কোয়ার নাম্বার, তাহলে 9-এর পাওয়ার, এই 9 ডিজিটের পাওয়ার যদি অড হয় বা অযুগ্ম হয় তাহলে আমার আনসার কত আসবে, 9 বসে যাবে। কিন্তু যদি ইভেন থাকে বা যুগ্ম থাকে তাহলে দেখো 10 থেকে 9 বাদ দিলে কত পেয়ে যায়, 1। তাহলে কত হবে, 1। তাহলে আমরা কি বুঝলাম, যেগুলো স্কোয়ার ডিজিট আছে 4 আর 9 তাদের যে উপরে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা জাস্ট দেখতে হবে 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে তাকে আমরা কি বলি, ইভেন বা যুগ্ম। তাহলে সেক্ষেত্রে 4-এর ইউনিট ডিজিট আনসার জায়গায় কি বসবে, 6 বসবে। 10 থেকে 4কে বাদ দিয়ে দেবো। যদি পাওয়ারটা 2 দিয়ে ভাগ না যায় আর 2, তাহলে আমার কত বসবে, তাহলে সেটা অড হবে, তাহলে সেটা 4 নিচেই বসে যাবে। এবার আমরা কি করে 2 দিয়ে ভাগ যায় কি যায় না কি করে বুঝি, জাস্ট যেই পাওয়ারটা থাকবে তার লাস্ট এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় যাবে, যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কিন্তু যাবে না। চলো এর ওপর ডিপেন্ড করে আমরা কতগুলো অঙ্ক করে নিই। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, 4 এবং 9 কিন্তু দুজনে প্রেজেন্ট রয়েছে এই অঙ্কে। 4 টু দি পাওয়ার 25, 9 টু দি পাওয়ার 20। দেখো তো 25 পাওয়ার, আমরা 4 আর 9 থাকলে কি দেখবো, পাওয়ারটা অড না ইভেন। দেখো তো এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা 25 কি আমার 2 দিয়ে ভাগ যায়, যায় না। যেহেতু এটা 2 দিয়ে ভাগ যায় না তাহলে আমার এই পাওয়ারটা তাহলে কি অড হবে। আর অড থাকলে আমরা জানি যদি পাওয়ার 2 দিয়ে ভাগ না যায় তাহলে আমরা চোখ বন্ধ করে কাকে বসিয়ে দেবো, 4কে বসিয়ে দেবো। সেম 9-এর উপর যে পাওয়ারটা আছে 20, এটা কি 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়। 10 দুগুণ 20, যদি পাওয়ার যায় তাহলে এটা আমাদের কি পাওয়ার হচ্ছে, ইভেন পাওয়ার। তাহলে ইভেন পাওয়ারের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট 10খানা ডিজিট আমরা জানি, এখানে কত আছে 9, 10 থেকে 9 বাদ দিয়ে দিলে 1, তাহলে এখানে কত বসবে, 1। তাহলে 4 1 কে 4, তাহলে আনসার কত আসছে আমার, 4। খুবই ইজি। তাহলে অড থাকলে ওই সংখ্যাটাই বসে যাবে। এখন যদি 9-এর ওপর অড থাকতো তাহলে ওই সংখ্যাটা 9ই বসে যেত। ইভেন থাকলে কিছুই না, 10 থেকে ওই ডিজিটটাকে মাইনাস করে দেবো। 10 থেকে ওই ডিজিট মাইনাস করলে কত আসছে, 10 থেকে 9 বাদ দিলে 1 আসছে। ভীষণ ইজি। তাহলে আশা করি আমরা 0, 1, 5, 6, 8, 4 আর 9টা জানতে পেরেছি। তাহলে 6টা ডিজিট আমাদের জানা হয়ে গেল। আর বাকি কটা ডিজিট থাকলো, 4টে ডিজিট, 2, 3, 7 আর 8। চলো 4টে ডিজিটের প্রসেস আমরা জানি। দেখো 2, 3, 7, 8, এই যে 4টে ডিজিট আছে, এই 4টে ডিজিটের রুলস কিন্তু সেম। এই 4টে ইউনিট ডিজিটে পাওয়ারে যতই থাকুক না কেন, পাওয়ারটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। এবার কোনো কিছুকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসতে পারে, হয়তো ভাগটা মিলে যেতে পারে। ভাগটা মিলে গেলে কত হবে, 0। আর ভাগটা যদি না মেলে তাহলে ভাগশেষ কত রকম আসতে পারে, 3 রকম। না ভাগশেষ আসতে পারে 1 অথবা 2 অথবা 3 অথবা ভাগ মিলে যেতে পারে। ভাগ মিলে যাওয়া মানে সেটাকে আমরা কত ধরবো, 4। ঠিক আছে। তাহলে দেখো পাওয়ার তো আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে এই পাওয়ার আসতে পারি। তাহলে যদি ভাগশেষ 1 আসে তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে আনসার কত আসবে, 2। 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 দুগুণ কত আসে, 4। 2 কিউব আনসার কত আসে, 8। 2 টু দি পাওয়ার 4, তার মানে কি করব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কত আসে, 16। আমার তো দরকার ইউনিট ডিজিট, তার মানে কত বসাবো, 6। হয়ে গেল আমাদের। 3 এর ক্ষেত্রে তাই 3 এর পাওয়ারে যেটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগশেষ যাই আসুক না কেন, যদি 1 আসে 3 টু দি পাওয়ার 1, কারণ এখানে আমাদের কি আছে, 3 আছে। 3 টু দি পাওয়ার 2, ভাগশেষ যদি 3 টু দি পাওয়ার 3, ভাগশেষ যদি 3 আসে আর ভাগ মিলে গেলে সেখানে আমরা বসবো 4। তাহলে 3 উপর 1 থাকলে কত বসে, 3। 3 এর উপর স্কোয়ার, 3 3 9, 3 9 27, 27 7 নেবো, 3 27 81, 1 নেবো। এবং একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য রাখবে, দেখো তো একটা ঘর স্কিপ কিন্তু আমাদের 10 আসছে, 7 আর 3 10, 9 1 10। এটাই হলো আমাদের ম্যাথসের কিন্তু জাদু। এবার চলো 7-এরটাও সেম ভাবে করি। 7-এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি, 4 রকম রেজাল্ট আসতে পারে। 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 4।
তাহলে 7-এর উপর 1 মানে 7 আছে, 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49, তাহলে কত বসবে 9। 7 কিউব মানে কত বসবে 7 কিউব মানে আমাদের এর সঙ্গে আবার 7 গুণ করলে 7 9 63, 3 আসবে, তার মানে 343, 7 কিউব 3, আর 7 টু দি পাওয়ার 4 মানে সেখানে কত আসবে 1। এবার 8-এর পাওয়ার, 8-এর ক্ষেত্রেও সেম রুলস, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ যদি 1 আসে তাহলে 8 টু দি পাওয়ার 1 8 হয়, ভাগশেষ যদি 2 আসে 8 স্কোয়ার মানে 8 64 4, 8 যদি ভাগশেষ যদি 3 আসে তাহলে 8 কিউব মানে 512 2, ভাগশেষ যদি 4 আসে 8 টু দি পাওয়ার 4 মানে কত আসছে আমাদের 8 টু দি পাওয়ার 4 মানে 6। তাহলে এইভাবে আমরা যে কোনো পদ্ধতিতে ভাগশেষ আমরা বের করতে পারি। তাহলে চলো 2 3 7 8 এদেরকে আমরা বলি 4 ডিভাইডিং রুল যেটা আছে পাওয়ারের, তো চলো তা দিয়ে আমরা একটা অঙ্ক করে দেখি। দেখো এখানে কিন্তু এই অঙ্কটা আরআরবির এলপিতে ইলেকট্রিশিয়ানে 22 জানুয়ারি 2019 শিফট 1-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তাহলে আরআরবির এলপিতে যে কোশ্চেনটা এসেছে চলো সেটাকে সলভ করে দেখি। এখানে দেখো লেখা আছে 1373 হোল টু দি পাওয়ার 36 মাইনাস 1442 হোল টু দি পাওয়ার 20। তাহলে আমি জাস্ট দেখো পাওয়ারের কত আছে 36, আর এখানে ইউনিট ডিজিট আমাকে বের করতে হবে কি ইউনিট ডিজিট কত আছে 3, তাহলে 3-এর উপর পাওয়ার কত আছে 36, তাহলে 36 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, 4 9 36, যদি 4 দিয়ে ভাগ মিলে যায় পাওয়ার তাহলে আমাদের কত বসিয়ে দিই 4। আবার দেখো 20 আছে, 20ও তো আমাদের 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ গেলে কত হবে 4 5 20, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4 5 20 মানে ভাগ মিলে যাচ্ছে, তাহলে এটাও 2 টু দি পাওয়ার কত বসে যাবে 4 বসে যাবে। এবার এক্ষুনি আমরা জানলাম 3 টু দি পাওয়ার 4 মানে কত হয় 81 হয়, তাহলে ইউনিট ডিজিট কত আসছে 1। আবার 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16, তাহলে এই ক্ষেত্রে ইউনিট ডিজিট কত 6। দেখো তো ইউনিট ডিজিট তো কখনো আমরা মাইনাস হয় না, তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে কি করি, ধরো 21 মাইনাস 16 থাকলো, তাহলে এই জিনিসটাকে আমরা 11 ধরে নিই না, যেটা 1 আছে তাকে আমরা কি ধরি 11 ধরে নিই, তাহলে এটাকেও আমরা 11 ধরে নেব, তাহলে একটাকে আমরা কি ধরে নেব 10 যোগ করে 11, তাহলে এই 11 মাইনাস 6 মানে আনসার কত আসছে 5, তাহলে 5 হলো আমাদের আনসার হলো ডি। তাহলে দেখো খুব সহজে আমরা কি করে বের করছি। যদি এটা বুঝতে পারো তোমাদের আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা অবশ্যই এক্ষুনি বাড়িতে বসে করো, যেটা হলো তোমার ধরো 7 to 8 whole to the power 23 plus 4 to 3 whole to the power 27 minus 3 to 2 whole to the power 72। এই আনসারে এই কোশ্চেনটার আনসারে কি ইউনিট ডিজিট আসবে তোমরা অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে অবশ্যই এই অঙ্কটা এক্ষুনি করে নাও এবং ইউনিট ডিজিটটা এক্ষুনি কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও আমাকে। এবং তোমাদের যদি ঠিক হয় তাহলে অবশ্যই তোমাদের নাম কিন্তু আমি পরের আমার ভিডিওতে অবশ্যই আমি উল্লেখ করবো। তাহলে আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে এরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখা হবে। আজকের জন্য বাই।